হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 25 মার্কসের প্রশ্ন উত্তর। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে সিভিএসই অর্থাৎ তোমাদের সকলেরই কিন্তু সিভিএসই সাবজেক্টই রয়েছে। এখানে দুটি সাবজেক্ট রয়েছে। আজকের এই ভিডিওতে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট থেকে মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 25 মার্কসের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেব। 25 মার্কসের জন্য যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ মডিউল 2 থেকে মাত্র 5টি প্রশ্ন রয়েছে। 5টি প্রশ্নের উত্তর তোমরা পরপর দেখে নাও। প্রথম যে প্রশ্ন উত্তরটি রয়েছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, এর গুরুত্ব বা তাৎপর্য কী ছিল তা আলোচনা করো। প্রথমে তোমরা লিখবে ভূমিকায় কি রয়েছে তোমরা দেখে নাও। তারপরে তোমরা পরবর্তী পেরায় কি লিখবে, সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্য সমূহ। এখানে টোটাল 11টি কর্তব্য রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। কর্তব্যগুলি তোমরা ভালো করে কিন্তু রেডি করবে, কারণ কর্তব্য এখানে তোমাদেরকে প্রত্যেকটি প্রশ্নের উত্তরে হয়তো লিখতে হতে পারে। 11টি কর্তব্য তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। তার পরবর্তী পেরায় তোমরা কি লিখবে, মূল্যবোধ ও তাৎপর্য কী ছিল বা মূল্যবোধ কী ছিল। প্রথমত রয়েছে, দ্বিতীয়ত রয়েছে, তৃতীয়ত রয়েছে, চতুর্থত রয়েছে, পঞ্চমত রয়েছে, ষষ্ঠত রয়েছে, সপ্তমত রয়েছে। তোমরা ভালো করে দেখে নাও। আর সর্বশেষে তোমরা কি লিখবে, মূল্যায়নে কি লিখবে তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে 25 মার্কসের জন্য মডিউল 2 থেকে, ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভাবনের প্রেক্ষাপট আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। প্রশ্ন উত্তরগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 5টি প্রশ্ন রয়েছে মডিউল 2 থেকে। এই 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে, তোমরা ভালো করে দেখে। নেক্সট যে প্রশ্ন উত্তরটি রয়েছে 25 মার্কসের জন্য মডিউল 2 থেকে, ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথমে রয়েছে ভূমিকা, তোমরা দেখে নাও। তারপরে তোমরা দেখে নাও সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্য। তোমাদেরকে বলেছিলাম যে মৌলিক কর্তব্য প্রয়োজনীয় প্রত্যেকটি প্রশ্নের উত্তরে হয়তো তোমাদেরকে মৌলিক কর্তব্য অর্থাৎ 11টি যে মৌলিক কর্তব্য রয়েছে লিখতে হতে পারে। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী পেরায় কি রয়েছে, বৈশিষ্ট্য সমূহ। বৈশিষ্ট্যগুলি তোমরা দেখে নাও। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত কিন্তু রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। আর সর্বশেষ রয়েছে মূল্যায়নে কি লিখবে তোমরা ভালো করে দেখে নাও। নেক্সট যে প্রশ্ন উত্তর রয়েছে 25 মার্কসের জন্য মডিউল 2 থেকে, তোমরা ভালো করে দেখে নাও। মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। আইনি মর্যাদা কি, তোমরা উত্তরটি ভালো করে দেখে নাও, আমি আলোচনা করছি না। মৌলিক কর্তব্যের যে আইনি মর্যাদা রয়েছে, এখানে কিন্তু 1 নম্বর 2 নম্বর করে রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। 3 নম্বরে কি রয়েছে তোমরা দেখে নাও, ভারত সরকার বনাম নবীন জিন্দল মামলা 2004 সালে যেটি হয়েছিল। তারপরে তোমরা দেখে নাও 2006 সালে কি হয়েছিল। পরবর্তী পেরায় তোমরা কি লিখবে, ভার্মা কমিটির পর্যবেক্ষণ। ভার্মা কমিটির যে পর্যবেক্ষণ রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। 1 নম্বর পয়েন্টে রয়েছে জনপ্রতিনিধি আইন রয়েছে, 2 নম্বর পয়েন্টে রয়েছে নাগরিক অধিকার সুরক্ষায় আইন রয়েছে, 3 নম্বর পয়েন্টে রয়েছে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন রয়েছে 1967। তারপরে তোমরা দেখে নাও জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন রয়েছে। তারপরে বন্য প্রাণী সুরক্ষা আইন রয়েছে 1972। তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে মডিউল 2 থেকে, অর্থাৎ লাস্ট প্রশ্ন উত্তর 25 মার্কসের জন্য, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। সীমাবদ্ধতা কি রয়েছে, প্রথমে তোমরা লিখবে ভূমিকা। তারপরে তোমরা পরবর্তী পেরায় লিখবে সীমাবদ্ধতায় তোমরা কি লিখবে দেখে নাও তোমরা ভালো করে। প্রথমত রয়েছে, দ্বিতীয়ত রয়েছে, তৃতীয়ত রয়েছে, চতুর্থত রয়েছে, পঞ্চমত রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। ষষ্ঠত রয়েছে, সপ্তমত রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরিশেষে কি বলা যায় কিন্তু রয়েছে। এই ছিল তোমাদের মডিউল 1 আর মডিউল 2 এর গুরুত্বপূর্ণ 25 মার্কসের প্রশ্ন উত্তর। তোমরা প্রশ্ন উত্তরগুলি ভালো করে দেখে নাও। এখান থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা রাখছি, কারণ আমাদের দেওয়া সাজেশনের সমস্ত প্রশ্ন উত্তরগুলি আজকের এই ভিডিওতে কমপ্লিট করিয়ে দিলাম। আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো। তোমরা যারা নোটস কিনতে চাও অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ইউটিউবে এই যে নোটগুলি আমি দেখালাম, এই নোটগুলি কিন্তু পারচেস করা হয়ে থাকে। যেহেতু তোমরা নোট কিনতে চাইছো না, তোমরা ইউটিউবে এই নোটগুলি ভালো করে দেখে নাও। এই নোটগুলি কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছে, তারাও কিন্তু এই সেম নোট কিন্তু পড়েছে। সেই জন্য তোমাদেরকে হলো অবশ্যই তোমরা ভালো করে এই নোট
নোটসগুলি রেডি করে যাও, অবশ্যই তোমরা 25 মার্কসের 2টি প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে, 50 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।